শোনো কলকাতাবাসী, শোনো গ্রামবাসী, শোনো চাকদা নদিয়াবাসী, চুদমারানির শালারা, যারা পাপ, যারা ভোট দিয়ে পাপ করেছো বাড়াম, দুর্গা পুজোতে মদ খাও, মাংস খাও, বা বাইজি নাচাও বা অনুষ্ঠান প্রোগ্রাম করো, সোনার বাচ্চারা শোনো, রাজ আজ্ঞা হিতা হিতা উপদেশ। তোমরা বাড়া যারা ভোটে লাইন দিয়েছো, তারা কোনো দুর্গা পুজো বা রামশ্রী পুজো, শ্রী বিষ্ণুশ্রী হরশ্রী শিবের পুজো, মনসা পুজো কোনো কিছুই করবে না। হার্ট অ্যাটাক করে মরবে, অকালে মরবে। তোমরা জানো না, তোমাদের এই ভোটের দ্বারা মোদি মমতা বা যারা দেশে বিদেশে আমেরিকাতে কমলা হরিস বা যারা কোটি কোটি আমাদের আর্য মা দুর্গা রাধা সম কন্যাকে দর্শন করে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন লোকেরা বন্দী হয়ে সমুদ্র মন্থনে অসুরদের সঙ্গে লড়াই করছে, সে কথাটা তোমরা চেপে যাচ্ছ। যে চুদির বেটা সন্দীপ ঘোষ আরজি করে, যে কন্যাদের ধর্ষণ করে কলকাতাতে হাজার হাজার ধর্ষণ করেছে, সেই তাদের শাস্তি হয়নি। অথচ তোমরা চুদির লাল হয়ে, চুদির বেটারা হয়ে ভোট দিচ্ছ, রক্তদান করছো, মিলনী সঙ্গ করছো, চুদির সঙ্গ করছো, এগুলো ভালো কথা নয়। হার্ট অ্যাটাক করে মরবে, জলোচ্ছ্বাস, প্লাবন, খুনাখুনি, পা ভেঙে যাওয়া, গাড়ি চাপা, গলায় দড়ি, বিষ পান করবে, রোগ জীবাণু ছড়াবে, আগুন ধরাবে, বনে বনে ঘরে ঘরে আগুন লাগবে। তোমরা এখন সাবধান থেকো, মা দুর্গার পুজো করতে যেও না। মা দুর্গা পূজা করার আগে জানতে হবে দেশে কি বা মা দুর্গাকে পূজা করার মতন যোগ্যতা ব্যক্তি আছে কিনা। মা দুর্গাকে পুজো করার আগে তোমার ইতিহাসটা জানতে হবে, কোন রাজা কেন মা দুর্গার পুজো করেছিল, কিভাবে সেই তথ্য জানলো। খুনে চুদমারানির শালারা, বেশ্যা চুদমারানিকে যে শ্রদ্ধা করো, খুনে মাগিকে বা খুন কুমারকে রামশ্রী, রাজশ্রী, চুদুশ্রী, ভারতশ্রী, শিবশ্রী, বিষ্ণুশ্রী, বুদ্ধশ্রী বলে পুজো দিলে, এরকম ভোট করালে, যে ভোট বা কনস্টিটিউশনে যদি খুন আর ধর্ষককে যদি ওয়াইপি চন্দ্রচূড়ের সুপ্রিম কোর্টে বা মমতা ব্যানার্জির কোর্টে কি মোদির কোর্টে পুরস্কার অ্যাওয়ার্ড ভারত রত্ন, রামশ্রী রত্ন দেওয়া হয়, তাহলে মহাপাপ যে তোমরা আগেই শুরু করে ফেলেছ। হার্ট অ্যাটাকের কারণটাই সেটা। ভালো করে জানো আর না জানো বাড়া, চুদির বেটা ভোটের লাইনে দাঁড় করালে রাজ আদেশ। ভারতবর্ষের আমি এখানে মহাজাতি সদনের মহাজাত, ভারত, ইন্ডিয়া, ওয়ার্ড, কোনো চুদমারানির শালা তার ভাবে নিতে পারবে না, এতে অভিশাপ পড়বে। যদি নরকে যেতে চাও, যদি নরক স্বর্গ না চাও, তাহলে নরকে গেলে চুদির বেটারা করো, কিন্তু আমার কথা মেনে, রাজার কথা মেনে, আমাদের যারা আর্যশ্রী মা দুর্গা যখন স্বর্গ থেকে এসে মেক্সিকো সাগরে লড়াই করছিলেন বা হাজারো কন্যা সেখানে ধর্ষণ হলো, তোমার মোদিও যায়নি, মমতাও যায়নি, তারা কিন্তু চুদমারানি সব শালা বা জয়শঙ্কর বিদেশমন্ত্রী বা অমিত শাহ। কেন আমি চুদমারানি শালাদের মমতাকেও গালি দিচ্ছি, মোদিকেও গালি দিচ্ছি? ওই লেফটিস্ট চুদির বেটারা 2010 সালে আগে পিছে যারা দেশ ত্যাগ করে ভারতের নিচে গিয়ে কোনো রকম ভাবে যে চুদির বেটারা ভগবান শিবের মাথায় লাত মেরে বা নারায়ণের মাথায় লাত মেরে আম্বেদকারের কনস্টিটিউশন ভারতবর্ষে লাগু করেছিল, তাকে তোমরা মহাত্মা গান্ধী বলছো বা জাতির জনক বলেছো, তাতে সে মহা অভিশাপ পড়েছে। এই যে চুদমারানির শালা মোদি, ওটা নররাক্ষস। সে আমি যখন তাকে বললাম, ওরে চুদির বেটা, রামকে পুজো করার আগে রামজির সংবিধান ভারতবর্ষে লাগু করতে হবে, তার নামে শপথ নিতে হবে, না হলে তোমার মন্দির প্রতিষ্ঠা করা যাবে না। ভারতবর্ষ রামের দেশ, শ্রী বিষ্ণুর দেশ, শ্রী বিষ্ণুর সেখানে পুজো না হলে তুমি এই চোরগিরি করো না। আর তোমাদেরকে বলছি, বাচ্চারা বা যারা বড় বুড়ো আছো, কেউ দুর্গা পুজো করতে যেও না, শিবের পুজো করতে যেও না। মাতাল, খুনে, লম্পট, মিথ্যাচারী ভোগীদের রামের বা ওম বা মন্ত্র উচ্চারণ করা আজকাল কলিযুগে নেই। যারা ভোটের লাইনে দাঁড়ায় লোভী, তারা দেবতাদের অপমান করো না, মহা অভিশাপের মধ্যে পড়ছো। আমি এই কথাটা তোমাদিকে মুল্লুক বা তারাহাট এ ভারত মহাজাতি সদনের উদ্দেশ্যে বললাম বটে। এইটি প্রচার হচ্ছে ভারতের সমস্ত জায়গা, বিশেষ করে কলকাতাতে।
যেখানে এই চুদমারানির শালারা বেশ্যা খুনি নিয়ে নাচানাচি করবে বা কুত্তে কুত্তে কুত্তেকে ভারতশ্রী রামশ্রী নানা রকম উপাধি দিয়ে মারা পাপের স্তূপ করবে, সেখানে দেবতাদেরকে ডাকার আগে কেন দেবতার পুজো করছো সেই রকম করুণ আর্তনাদ হতে হবে। এবং মা দুর্গা যদি অবতার নেন বা শিব যদি অবতার নেন বা বিষ্ণু যদি অবতার নেন, তোমাদের কাছে কি সে চোখ আছে যে তোমরা জানবে যাকে আহ্বান করেছিলে সে এসেছে? সেই জন্য আহ্বান করার আগে আমাদের ভারতবর্ষের মন্ত্রের নাম এবং পুরাণ রামায়ণ মহাভারত পড়া মানা ছিল। ব্রাহ্মণ ছেলেরা একনিষ্ঠভাবে ত্যাগী উপবাসী না হলে, সদাচারী না হলে মিথ্যাচার কথা বলবে না, লোকসঙ্গ করবে না এবং খুনে মাগিদের ভোট দান করবে না। কিন্তু তোমরা ভোটের লাইনে যারা দাঁড়িয়েছো তারা কেউ পুজো পাঠের মন্দিরে যাবে না, ওখানে মহা অপরাধ হবে। আমি রাখলাম। Today is 30th September. This Ghosana from Bharat Mahajati Sadan. Mahajati Sadane যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত কথা উচ্চারণ করিয়ে এই কথাটা আমি কলকাতাবাসীদের সমস্ত যারা ব্যভিচারের সঙ্গে মা দুর্গার অপমান করাচ্ছ, যেখানে তোমাদের ঘরের কন্যারা দেশের বাইরে আমেরিকাতে গিয়ে লাঞ্ছিত ধর্ষিত খুন হচ্ছে, সেখানে মা দুর্গার সেই আর্য কন্যাদের যখন তোমরা রক্ষা করছো না, মা দুর্গার পুজো তোমরা মজা করে করো না, মহা অভিশাপ পড়বে মা কালীর নামে, মা সরস্বতীর নামে, মা লক্ষ্মীর নামে, মা মনসার নামে, যাই বলো। আর 33 কোটি দেবতাদের কাছে তোমরা এই রকম ভাবে চুয়োরগিরি করো না। মদ মাতাল খেয়ে লম্পট মিথ্যাচার জোল আর খুনেদের ভোটে যারা দাঁড়ি করেছো বা ভোট দিয়েছো, অরাজকতা তৈরি করেছো, রামের রাজে নিন্দা করিয়েছ রাম বা কৃষ্ণ বুদ্ধকে। মোদি যেমন রামজিকে নিন্দা করেছে, পদাঘাত করেছে, লাত মেরেছে, আমার শ্রী বিষ্ণু সংবিধানকে সাধুর কথা সে মানেনি, যে রামের কথা বা বিষ্ণুর নাম নিলে সঙ্গে সঙ্গে ন যজৌ ন তস্থত সমস্ত কাজ ছেড়ে দিয়ে সরে আসতে হতো, সেখানে মোদি আমার কথায় পদাঘাত করেছে, মানে শিব নারায়ণের মাথায় সাক্ষাৎ পদাঘাত করেছে। সেই শুয়োরের বাচ্চার দেশে মহা ব্যভিচার চলছে, খুন হচ্ছে, অপরাধ হচ্ছে এবং সমস্ত হার্ট অ্যাটাকের দায়ে অল্প 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 বয়সে সব ধ্বংস হয়ে যাবে, নরকে চলে যাবে। এই যে দুর্যোধনের ভাইয়েরা ধরা পড়ছে, মানে সন্দীপ ঘোষের সঙ্গে প্রায় 100 জন ওর ভাইয়াদের ধরা পড়ার কথা, সেখানে ওরা বিভিন্ন জায়গায় যুদ্ধ, রাশিয়া আমেরিকাতে অগ্নুপাত, জলোচ্ছ্বাস, বন্যা, রোগ জীবাণু ছড়ানো শুরু করে ফেলেছে। ওরা হুজ্জতি করে, যেমন নির্ভয়া কাণ্ডে ফাঁসি হয়েছিল ওদিকে ফাঁসি দেওয়া যাবে না, যারা এ আর্জি করে এমন হয়েছে। এরা এদের অর্থের জোরে সেই সমস্ত লোকেরা কি করে তার তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে সেটা তোমাদেরকে জানার ব্যাপার আছে। সুপ্রিম কোর্টে চলে যাওয়ার এবং যে ধরনের পয়সা কড়ি বা জিনিসের দরকার আছে, কিন্তু এই খুনের লোকেদের হাতে এমন পয়সা এসে গেছে, সেখানে কারো লোকের ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকমের তাণ্ডব হবে। সেই তাণ্ডব, রেল দুর্ঘটনা, আগুন ধরানো, RDX বোমবাস করবে বা বাংলাদেশের মতন আগুন জ্বালাবে, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, সেসব হিন্দু ছেলেরাই, এই যারা হিন্দু থেকে মুসলমান নামে সেজেছে লেফটিস্টগুলো, তারা বিজেপিতেও ঢুকেছে, তৃণমূলেও ঢুকেছে এবং রাহুল গান্ধীর পার্টি এখন চলছে না বলে ওখানেও আছে, কিন্তু এরা এখন যে পার্টিতে যেখানে চলছে সেখানে টাকা দিয়ে MP MLA হয়ে যাচ্ছে নতুন নতুন। সেই শালা খুনি বেশ্যা জারদ চুদির বেটারা আমেরিকা থেকে নিজের পয়সা দিয়ে তোমাদের পাপের ভোট, তোমরা ভোট দিচ্ছ কাকে, সেই ভোটটা তারা ওখান থেকেই আমেরিকা থেকে কাউন্ট করে নিজেদের নামে ভোটটা নিয়ে নিচ্ছে। সে যে যেখানে ছেলে কে কখনো তৃণমূল হচ্ছে, কলকাতায় তৃণমূল, দিল্লিতে গিয়ে বিজেপি, এরকম হচ্ছে চুদির বেটা। এই সমস্ত খুনে ছেলেদের যারা ভোট দিয়েছো তারা মহাপাতকে গেছো।